আচ্ছা, আপনার মনের মধ্যে কখনো কি একটা প্রশ্ন কিছু কি দিয়েছে যে আল্লাহ তাআলা কেন তার গুনাহগার বান্দাকে এত কিছু দেয়? আমি তো ধরেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে একেবারে নিয়ম করে পড়ি, এরকমটা কিন্তু মাঝে মাঝে আমাদের হয় না, ভুল হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে গিয়ে হঠাৎ করে দেখা যায় যে 2-4 দিন কোনো নামাজের নাম বালায় নাই হয়। তারপর একটা মিথ্যে কথা বলতে একবারও ভাবি না যে আল্লাহ নিষেধ। অনেক রকমের গুনাহ করতে থাকি প্রতিদিন, তারপরেও প্রতিদিন আল্লাহ খাবার দিচ্ছে কোনো না কোনো ওসিলা করে, প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, প্রতিদিন পানি খাওয়ার জন্য পানিটা ফ্রিতে দিচ্ছে, এবং এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিচ্ছেন, যেমন অক্সিজেন, যেমন পানি, যেমন মাটি, যেমন সূর্যের আলো। এগুলো কিন্তু অনেক দামি। এখান থেকে আমরা যা পাবো তা যদি আমাদের কিনতে হতো তাহলে আমাদের সাধ্য ছিল না। তো এই যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমরা এত গুনাহ করার পরও এমন হতো যে ঠিক আছে, যে পরহেজগার বান্দা বা যে আল্লাহ তাআলার কথা শুনে তাকেই শুধু দিচ্ছে, কিন্তু যে আল্লাহ তাআলার কথা শুনছে না তাকে দিচ্ছে না। ব্যাপারটা যদি এমন হতো তাহলে বুঝে নিতাম হ্যাঁ আমরা গুনাহগার, তাই আমাদেরকে আল্লাহ দেয় না। গুনাহ করতেছি, প্রতিটা দিন গুনার সাথে আমরা লিপ্ত আছি, তারপর আল্লাহ তাআলা কেন দেয়? এই প্রশ্নকে কখনো গভীরভাবে চিন্তা করে দেখ। আপনার সন্তান আপনার কাছে ছোট ছোট আবদার করে অথবা করে না, বাট আপনি রাস্তা দিয়ে আসছেন, অফিস থেকে ফিরছেন বা শপিং মলে গেছেন, আপনি দেখলেন যে অন্যান্য বাচ্চাদের এই জিনিসটা আছে বা বাচ্চাদের অমুক জিনিসটা পাওয়া যায় বা তমুক জিনিসটা পাওয়া যায়। আপনার সামর্থ্য আছে, আপনি আপনার সন্তানের জন্য কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে আসার পরে তাকে যখন বলেন বাবা তোমার জন্য এটা এনেছি, ধরেন সেটা তার মনে মনে একটা পছন্দ ছিল বা কোনো একটা দিন আপনাকে বলেছিল, আপনার সন্তান হয়তো বলে ভুলে গেছে যে আপনার কাছে কোনোদিন সেটা আবদার করেছিল, বাট আপনি যখন তাকে এনে দিলেন, ওই খুশিটা, ওই চেহারাটা দেখতে আপনার কেমন লাগে বলেন তো? মাঝে মাঝে তো আপনার সন্তান বেয়াদবি করে, কথা শুনতে চায় না, হ্যাঁ আবার কথাও শোনে না, আপনাকে রাগায় আবার আপনাকে হাসায়, আপনাকে খুশি করে। বাট আপনি যখন আপনার মন যেটা চায় বা আপনি আপনার সন্তানকে খুশি করার জন্য যখন কিছু এনে দেন, ওর হাসিটা দেখার পর আপনার কেমন লাগে? বা আপনার কোনো প্রিয় মানুষের জন্য কোনো কিছু কিনে দেওয়ার পর তার মুখের যে একটা সুন্দর হাসি, সন্তুষ্টির একটা ছাপ, বা আপনার প্রতি যে দৃষ্টিতে তাকায়, সেটা দেখতে আপনার কেমন লাগে? নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে ভালো লাগে ওই মুহূর্তে আপনার যে ওকে আমি খুশি করতে পারছি। তাহলে চিন্তা করেন যে আল্লাহ তাআলা মাত্র 99 ভাগের 1 ভাগ দয়া মায়া আমাদের মধ্যে দিয়েছেন, তাতেই আমাদের এত ভালো লাগে। আর আমরা যখন কিছু পেয়ে খুশি হই, যখন আমরা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি, যখন কিনা আমরা একটা খাবার খেতে পারি, আমাদের পছন্দের খাবার খেতে পারি, আমরা হয়তো কবে দোয়া করে ভুলে গেছি, কিন্তু হঠাৎ করে সেই প্রিয় জিনিসটা আমাদের আল্লাহ তাআলা পাইয়ে দিয়েছেন, হয়তো বা কিছু সময় পরে, কিছু বছর পরে আমরা তখন কত খুশি হই। আমাদের ওই ফেসটা, আমাদের ওই খুশির যে অনুভূতিটা, ওটা দেখে কিন্তু আল্লাহ তাআলা অনেক খুশি হন। চিন্তা করে দেখেন ব্যাপারটা, আমরা কিন্তু গভীরভাবে চিন্তা করি না বলেই আমরা আসলে আল্লাহ চিনতে পারি না, আর তাই আমরা আল্লাহকে অনুধাবন করতে পারি না। ব্যাপারটা যখন আপনি একটু চিন্তা করবেন, আজকে ভিডিওটা শেষ করার পরে যখন আবার নিজে চিন্তা করবেন, তাই তো এই জন্যই তো গুনাহ করলে আমরা পাই। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার একটা সন্তান ওর জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত ও সারাটাক্ষণ আপনাকে নানান রকম বাজে কথা, আপনাকে মারধর করে, আপনার সাথে অকথ্য ভাষায় গালাগালি করে, আপনাকে যা মন চায় তাই করে, কোনোদিন সম্মানের ছিটে ফুটেও আপনার সন্তান আপনাকে করে নাই। তবুও কিন্তু ছোটবেলায় আপনি ঠিকই খাওয়াবেন, পড়াবেন, কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার সন্তানকেও কিন্তু আপনি ত্যায্য পুত্র করবেন বা সমাজের কাছে বিচার দিবেন বা তাকে আপনি মারবেন, শাস্তি দেবেন, হয় না? হয়তো আল্লাহ তাআলাও দুনিয়াটায় আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে এই বিশ্বাসে যে আমার বান্দা কোনো না কোনো সময় ভুল করতে 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 জীবনের কোনো একটা সময় আমার কাছে ফিরবেই, এটা আল্লাহ তাআলা চান। কিন্তু আপনি গুনাহ করতে 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 আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে 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 মারা গেলেন। চিন্তা করে দেখেন আল্লাহ কেন আপনাকে শাস্তি দেবেন? সুযোগ তো জীবনে বহু পেয়েছেন। 12 বছর বয়সের পর থেকে যতটা সময় পেয়েছেন পুরোটাই কিন্তু আপনার জীবনে বুদ্ধি ছিল, আল্লাহকে খুঁজে নেওয়ার জন্য অনেক সময় ছিল, কিন্তু আল্লাহকে না খুঁজে, তাকে সন্তুষ্টির চেষ্টা না করে, আপনি পুরো সন্তুষ্টি না করার চেষ্টাটুকু করবেন,
আপনি নামাজটা ঠিক মতো পড়তে পারেন নাই, কিন্তু লাস্ট টাইমে গিয়ে তো পড়বেন। মানে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণে আসলে একসময় আল্লাহ পাক জাহান্নামে পতিত করবেন। কারণ ওই যে আল্লাহ তাআলার কথা অবাধ্য হতে 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 আমরা আল্লাহ তাআলাকে এক বিন্দু পরিমাণ সন্তুষ্ট যখন করতে পারবো না, তখন তো উনি শাস্তি দেবেনই। আশা করি ভিডিওটা আমার কাছে মনে হয় বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও যখন কোনো বিশেষ কোনো নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দেবেন, সেটা অবশ্যই সেই জ্ঞানটুকু বা সেইটুকু নিয়ামত যতটুকু উনি আমার ব্রেনে দেন, অতটুকু আপনাদের সাথে আবারও শেয়ার করে নিব আজকের। আপনি কি আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যেই বরকত চান? তাহলে আপনাকে পড়তে হবে ইস্তেগফার। সারাদিন যখনই যতবার সময় পাবেন ইস্তেগফার পড়তে থাকুন। আপনি কি আপনার হৃদয়ে প্রশান্তি চান? তাহলেও ইস্তেগফার আপনাকে সাহায্য করবে। সারাদিন যতটুকু সময় পান ইস্তেগফার করতে থাকুন আল্লাহ তাআলার কাছে। আল্লাহর রহমত চান? সেখানেও আপনাকে ইস্তেগফার করতে হবে। দুশ্চিন্তা এবং যে কোনো ধরনের মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে চাইলেও আপনাকে ইস্তেগফার করতে হবে। এবং আপনি যদি আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন চান, যদি আপনি চান যে আপনি যেটা দোয়া করবেন সেটি কবুল হবে, এমন বিষয়গুলো যদি আপনি চান, তাহলেও আপনাকে ইস্তেগফারের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু পেতে গিয়েও পাই না। এটার মূল কারণ হচ্ছে আমাদের জীবনে আমরা এমন কোনো গুনাহের সাথে লিপ্ত থাকি, সেটা এমন কোনো গোপন গুনাহ হতে পারে যেটা আমাদের রিজিকের বরকত আমাদের থেকে ছিনিয়ে নেয়। সময় খেয়াল করে দেখবেন আপনার অনেক টাকা ইনকাম আছে, কিন্তু কোথায় গিয়ে যেন আপনি টাকার হিসাব মেলাতে পারেন না, হুট করেই হাতছাড়া হয়ে যায় টাকাগুলো। পরিবার দেখবেন 20,000 টাকায় পুরো মাস 5 জনের সংসার চালিয়ে নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ঋণ করতে হচ্ছে না। আবার অনেক পরিবারে আপনি খেয়াল করে দেখবেন হয়তো লাখ টাকার উপরে ইনকাম আছে, কিন্তু মাস শেষে দেখা যায় তারা ঋণগ্রস্ত হয়। এটার মূল বিষয়টাই কিন্তু আপনার রিজিকের উপরে বরকত। তাই সার্বক্ষণিক আপনি ইস্তেগফারের সাথে লেগে থাকুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। একটা বিশ্বাস মনের মধ্যে গেঁথে নিন, আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেন। যেটা যখন আপনার জন্য কল্যাণকর, ঠিক সেই মুহূর্তে সেটি তিনি আপনাকে দিবেন। সময় চলে যাচ্ছে, আল্লাহ দিচ্ছে না কেন, এটা কিন্তু এই অধৈর্য হওয়া চলবে না। তার কারণ আপনার জন্য এটা মঙ্গলজনক না জন্যই উনি দিচ্ছেন না। আল্লাহ তাআলা আপনাকে তখনই দেবেন যখন ওই জিনিসটা আপনি মেনটেন করতে পারবেন, আপনার জন্য পারফেক্ট টাইম, আপনি সেটার যোগ্য, ঠিক তখনই সেটি আপনি পাবেন। আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকেই নিরাশ করেন না। কিন্তু যে ধৈর্য ধারণ করতে পারে না, তার জন্য কিন্তু বিষয়টি মোটেও সহজ হবে না যে আমি কি তাহলে হতাশ হব না, সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেই। যে ধৈর্য ধরতে পারবে না, তার কাছে মনে হবে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। কিন্তু যে আল্লাহর উপরে ভরসা করতে পারে, বিশ্বাস রাখতে পারে, সে সেটি পায়। এবং এরকম বহু মানুষের সাথে ঘটেছে, তারা দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, তাদের মনের আশা পূর্ণ হয়েছে এবং তারা সেটি থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী। অবশ্যই অন্যকে জানার জন্য হলেও ভিডিওটি শেয়ার করে দেবেন।